প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখন যে অঙ্কটি করবো সেটি হলো 15তম শিক্ষক নিবন্ধন 2019 সালে স্কুল পর্যায়ে এসেছে। জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা রেখেছেন। এই জমা রাখার পর 1 বছর পর তিনি চক্রবৃদ্ধি হারের মূলধন সহ কত পাবেন? জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন। প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত, মানে সুদে আসলে তিনি কত টাকা পাবেন? 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 সালে স্কুল পর্যায়ে এসেছে। তাহলে দেখেন এখানে 100 টাকার 1 বছরের সুদ কত? এখানে 100 টাকার 1 বছরের সুদ কত? 10 টাকা। এই 10 টাকা। তাহলে সুতরাং 1 টাকার 1 বছরের সুদ কত? কম না বেশি? কম হবে, কম হলে ভাগ। সুতরাং তাহলে আমাদের দেওয়া আছে কত? 3000 টাকা। তাহলে 3000 টাকার 1 বছরের সুদ কত? তাহলে 3000 টাকার অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ হবে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 10 আর হলো 30, তাহলে গুণ করলে কত থাকে? 300 টাকা। তাহলে এখানে দেখা যায় আমাদের সুদ বের হলো কত? 300 টাকা, আর আসল কত? 3000 টাকা। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন কত? সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সমান কত হবে? তাহলে 3000 টাকা তো আমাদের আগে আছে, আবার হলো 300 টাকা লাভ পাওয়া গেছে। তাহলে সব মিলে কত? 3300 টাকা। তাহলে এটা কোথায় আছে আমাদের? এই যে এখানে। তাহলে একবারে ঝটপট আমরা পেয়ে গেলাম হলো কি আমাদের, যে 3300 টাকা এখানে। এটা আমাদের উত্তর। এরকম ঝটপট আসলে একটু ব্রেন খাটাইলে অঙ্ক কিছুই না, অঙ্ক হলো একটা ব্রেনের খেলা, অঙ্ক হলো একটা বিজ্ঞান, ব্রেনের খেলা। এখানে আমরা এখানে যে টাকাটা পেয়ে গেলাম, এটা একেবারে একটা সহজ বেসিক থেকে যে ফিল করা, যে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 3000 টাকা কত? তাহলে 300 টাকা, আর সুদ মিলিয়ে হলো আমাদের 3300 টাকা। এরকম রেগুলার অঙ্ক পেতে আমার পেজটাকে ফলো রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।